আরও যারা আর্মি সদস্য যদি বলি, যেমন মেজর হাফিজ, এরপরে কর্নেল অলি, মেজর ডালিম, এরপরে AK খন্দকার, এরপরে যদি আসি মেজর তৎকালীন সময় মহিউদ্দিন জাহাঙ্গীর। আবার বলবেন না মহিউদ্দিন আলমগীর যে একটা মখা আলমগীর মদখাওয়ার আলমগীর, এটা না, মহিউদ্দিন জাহাঙ্গীর এইরকম একটা বিশিষ্ট, উনি শাহাদাত বরণ করেছে, ওই সময় যুদ্ধে মারা গেছে। এরপরে কর্নেল জেনারেল MIG উসমানী, অথচ ওনাকে আত্মসমর্পণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এইভাবে কিন্তু বৈষম্য এসে করে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা। শুধু তাই, আমাদের দেশে যে আলিম সমাজের লোকেরা যে তৎকালীন সব পাকিস্তানের আগ্রাসর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এটা কি অনেকে জানে? জানলেও এটা বলবে না, কারণ তাদের রাজনীতিবিদ যারা আছে, কথিত রাজনীতিবিদ যারা লুটেপুটে হওয়ার চিন্তা করে ক্ষমতায় এসে, এদের আর সত্য কথা প্রকাশ করবে না, তখন তাদের পেটে আর বাদ পড়বে না। এটাই তো, এরা আজ এখনও ওই সময় ওরা পালিয়ে যারা ভারতে আশ্রয় নিয়েছে, আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, আবার অনেকে স্বেচ্ছায় পাকিস্তানেও গ্রেফতার হয়ে গেছে, তাই না? কারণ আত্মসমর্পণ করেও বেঁচে গেছে, আবার যুদ্ধ শেষে চলে আসছে। কিন্তু যারা দেশে ভিত্তে অবস্থান করে, যারা তাজা রক্ত ঢেলে দিয়েছে, অনেক মা বোনেরা যে, যদিও কিন্তু এখানে নিয়ে অনেক কিছু তথ্য চাচ্ছে, যতজন 5 জন হোক, 10 জন হোক, আর 50 জন হোক, ইজ্জত বিসর্জন দিছে। কারণ সেনা একটা দেশে যখন যুদ্ধ লাগে, তখন কিন্তু যারা দেশের আক্রমণ করে তাদের কিন্তু অধিকাংশ মাথা ঠিক থাকে না। অনেকে বলতে পারে মুসলিম দেশ, এটা কিভাবে বলে? মুসলিম কিন্তু ইমানদার না। কারণ তৎকালীন পাক সেনারা কিন্তু এদের মধ্যে যে জালিমি যে একটা স্বভাব, আর তাদের যে সরকার যে এত জালিম ছিল, এটা ওই সময়কারের লোকেরাই বুঝতে পারছে। তবে এখানে অনেক বিষয় আছে, কারণ এখানে শেখ মুজিবের মতো একটা ভারতীয় দালালকেও কিন্তু ওরা মেনে নিতে পারছে না। হয়তো যদি মুজিবের জায়গায় বাসানি, আব্দুল হামিদ খান বাসানিরকে বসানো হতো, তাহলে হয়তো আমাদের এখানে রাজনৈতিকভাবে বিভাজন আসতো না, আর হয়তো এরা যতই খারাপ হোক কিন্তু মেনে নিত, এবং আমাদের এই ভারতের পাল্লায় পড়তে হতো না। আজ পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে, কিন্তু দীর্ঘ 53 বছর ভারতীয়রা আমাদের লুটেপুটে হয়েছে, তাই তো? এর জন্য আমাদের গোলাম আজম সাহেব বলতেন যে, শেখ সাহেব আপনি শিয়ালের হাত থেকে মুক্ত করে বাঘের হাতে জিম্মি করবেন না। কিন্তু এই কথা কে কার শুনে? আজকে যারা লুটরাজ, এদের কানে যাবে না, এটা এরা মাথায় ঢুকবে না, এরা তো লুটেপুটে হওয়ার চিন্তা